আজকের ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের লস। কারণ আজকের ভিডিওতে আমি চুড়ি বানানোর এমন কিছু গোপন টিপস এমন কিছু ম্যাটেরিয়াল সম্পর্কে জানিয়ে দিব, যা আপনারা জানলে কোনোদিন আপনাদের থেকে বাইরে থেকে চুড়ি কিনতে হবে না, আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তাছাড়া চুড়িতে কিভাবে প্যাকেট করবেন, কোন সাইজের প্যাকেট ব্যবহার করবেন সেটাও বলে দিব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে এক সেট চুড়ি নিয়েছি। এক সেট পোড়া চুড়িটা আমি কিভাবে বানিয়েছি সবটা ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। সবটা একটু টেনে টেনে দিচ্ছি, ভিডিওটা আসলে বড় হয়ে যাবে সেজন্য। তো প্রথমত বলি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি কয় পিস সুতা নিয়ে কাজ করি। আপনি যত কম সুতা নিয়ে কাজ করবেন ততই ফিনিশিংটা ভালো আসবে। মোটা ছুরি তাই বলে আপনি বেশি সুতা দিয়ে কাজ করে ফেললেন, চিকন ছুরি কম দিয়ে করলেন, এভাবে হবে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন কম সুতার মধ্যে নিয়ে কাজ করার জন্য, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তবে হ্যাঁ, মোটার ক্ষেত্রে একটু বেশি নেবেন, চিকনের ক্ষেত্রে একটু কম নেবেন। সেভাবে করতে করতে দেখবেন একটা সময় আপনার নিজেরই আইডিয়া হয়ে যাবে। এরপর অনেকে বলেন আমি কোন সুতা দিয়ে কাজ করি। আসলে এটা নির্ভর করে কাস্টমারদের চাহিদার উপরে। তো কাস্টমাররা বেশিরভাগ রেশমি সুতার চুড়ি চাই, তো সেই জন্য আমি বেশিরভাগ রেশমি সুতার চুড়ি বানাই। অনেক কাপড় দিয়েও বানানো যায়, তাছাড়া উলের সুতাগুলো দিয়েও বানা যায়, মানে গুটি সুতা যেগুলো বলে। কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছুই বলে দিতেছি, আপনারা অনুসরণ করে নেবেন। অনেকে জিজ্ঞেস করেন আমি কোন ধরনের গ্লো ইউজ করি। তো আমি বলবো এই ধরনের ক্ষেত্রে মানে ক্রাফটের জিনিস যারা বানান তাদের ক্ষেত্রে B70 গ্লোটা ইউজ করবেন। কারণ এখানে নর্মালগুলো ইউজ করলে হয় কি, ওগুলো পরবর্তীতে ছুটে যায়। বাট এই গ্লো দিয়ে কাজ করলে সেটা হচ্ছে আপনাদের জীবনেও ছুটবে না। আর নর্মাল গ্লো যেগুলো আছে এগুলো আপনারা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবার বলি চুড়িতে কী ধরনের ডিজাইন করি। চুড়িতে আসলে ডিজাইনটা কাস্টমারের চাহিদার উপর নির্ভর করে। এখানে আমি সাদা কুন্দনটাই বেশি ব্যবহার করি, অনেক সময় কালারিংও ব্যবহার করে থাকি, তবে কালারিংগুলোর দাম একটু বেশি থাকে সাদা কুন্দনের চেয়েও। তো সেটাও আপনাদেরকে বলে দিলাম। জরি লেসগুলোর দাম একদমই কম, তবে পুরা বান্ডেল কিনে ফেলা ভালো, অল্প অল্প না কিনলে লস। পুরা বান্ডেলটা কিনলে হচ্ছে লাভ থাকবেন। আপনি এই ধরনের যাবতীয় সব জিনিস একটা ক্রাফটের দোকানে পেয়ে যাবেন। এই ক্রাফটের দোকানগুলো থাকে পাইকারি মার্কেটে থাকে। আমাদের চট্টগ্রামে গোলাম রসুল একটা মার্কেট আছে, আমি ওখান থেকে কিনি সব কিছু পাইকারি রেটে। তো যেখানে আছেন সেখানে অবশ্যই পাইকারি মার্কেট থাকে, তো সেখানে অবশ্যই থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। কারণ আমি আমার জেলারটা বলতে পারি, অন্য জেলারটা তো আমি বলতে পারবো না, তাই আপনারা নিজ দায়িত্বে খুঁজে নেবেন। আরও একটা টিপস বলে দিই, গ্লো লাগিয়ে চেষ্টা করবেন সাথে সাথে কোনো কিছু না লাগানোর জন্য, মানে গ্লো লাগিয়ে কোনো স্টোন বলেন লেস বলেন সাথে সাথে লাগালে এটা ছড়িয়ে ছিটিয়ে যায়। আমার অনেক সমস্যা হয়েছে এটাতে। আমি ফার্স্টে যখন বানাইছি আমি এরকম লাগাতে গিয়ে আমার অনেকগুলো চুড়ি নষ্ট হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন কয়েক সেকেন্ড শুকিয়ে নিয়ে তারপর লাগাইলে এটা একদম সেট হয়ে লাগিয়ে যাবে। অনেক কাস্টমাররা হাতের সাইজটা বলতে পারেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যে আগের চুড়ি আছে সেটাতে একটা স্কেল বসিয়ে ইঞ্চি মাপ নিয়ে নেবেন। সেই ইঞ্চি অনুযায়ী হচ্ছে চুড়ির মাপটা দিয়ে দিবেন। কত ইঞ্চি বলতে পারলে একটা নতুন চুড়িতে যদি ইঞ্চিটা বসান তাহলে সাইজটা কত সেটা বলা যায়। আমরা সেভাবেই সাইজটা নিয়ে থাকি। এখানে আমি যে চুড়ির সেটটি বানিয়েছি সেটা ছিল একটা কাস্টমার আপুর কাস্টমাইজ করা ছিল। আপনারাও চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন। আর সাইজ অ্যাভেলেবেল আছে, 0 সাইজ থেকে শুরু করে লার্জ সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন বেবিদের সাইজ পাবে কিনা। হ্যাঁ, এখন 6 মাস বয়স থেকে শুরু করে একবারে বড়দের ক্ষেত্রেও পেয়ে যাবেন। তো 6 মাস বয়সী বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে একটু বলি, তাদের ক্ষেত্রে যে 0 সাইজটা আছে সেটা হয়তো বা হেলদি না হলে একটু বড় হতে পারে, তারপরও আপনারা এটা পরাতে পারবেন। তো যারা নিতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন। আর তাছাড়া আমি ব্রাইডাল চুড়িও বানিয়ে থাকি, আপনারা চাইলে ব্রাইডাল চুড়িও অর্ডার করতে পারেন। যেরকম ডিজাইন দেবেন সেরকমও বানিয়ে দেওয়া হবে। তাছাড়া আমি নিজের ডিজাইন করেও বানিয়ে নিই। আমি এই পর্যন্ত নিজের ডিজাইন করে যত চুড়িগুলো বানিয়েছি সবটাই কাস্টমার আপুরা অনেক পছন্দ করেছে। তো আশা করি আপনারাও পছন্দ করবেন। আর হলুদের জন্য নিতে পারবেন, অনেকে হলুদের জন্য ম্যাচিং করে ড্রেসের সাথে বানিয়ে নিতে পারবেন। সবাই মিলে ম্যাচিং করেও পরতে পারবেন, সেভাবে বানিয়ে দেওয়া যাবে। যে কোনো কালার ডিজাইন অ্যাভেলেবেল থাকবে। তাছাড়া আমার পেজে আর্টিফিশিয়ালের গহনাগুলোও পেয়ে যাবেন, যে কোনো ধরনের যে কোনো ডিজাইনের ব্রাইডালেরগুলোও পেয়ে যাবেন। আমার পেজে ঢুকলেই বুঝতে পারবেন আর্টিফিশিয়ালের অনেক ডিজাইন আছে আমার পেজে। তাছাড়া কাস্টমাইজ ডিজাইনও নিতে পারবেন। আরেকটা টিপস দিয়ে নিই লাস্ট, যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা অনেক উপকৃত হবেন। লাস্ট হচ্ছে আপনারা কী সাইজের প্যাকেটগুলো ব্যবহার করবেন। প্যাকেট আসলে বড় সাইজ ছোটো সাইজ কথা না, মিডিয়াম সাইজগুলো নিলে ভালো, তাহলে আলাদা আলাদা